সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকের আপনাদের সাথে আলোচনা করব বিদেশে থেকেও বাংলাদেশে কীভাবে বৈধভাবে একটি ব্যবসা শুরু করা যায়। তো প্রবাসী অনেক বাংলাদেশি এখন দেশের সাথে একটি অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চান। কেউ হয়তো দেশে ফ্যামিলি মেম্বারের নামে একটি ব্যবসা করতে চান, কেউ বা পুরোপুরি নিজের নামে বৈধভাবে কোম্পানি বা দোকান খুলতে চান। তবে অনেকেই জানেন না যে এই পুরো প্রক্রিয়াটা আসলে কিভাবে হয়, কোন কোন ডকুমেন্টস দরকার এবং কোন কোন ধাপে কী করণীয়। তো আজকের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে ব্যবসার ধরন নির্ধারণ করা। আপনি ঠিক কী ধরনের ব্যবসা করতে চান সেটা নির্ধারণ করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি হতে পারে ছোট একটি দোকান, সার্ভিস ভিত্তিক, ই-কমার্স, আমদানি রপ্তানির মতো ঠিকাদারি হতে পারে, বা আপনি কি চাচ্ছেন হচ্ছে আপনার একান্ত ব্যাপার। তো ব্যবসার ঠিক করার পরে ব্যবসার ধরনের উপর নির্ভর করে আপনার লাইসেন্স ও রেজিস্ট্রেশন ধরন নির্ধারণ। এরপর হচ্ছে ট্রেড লাইসেন্স। তো বাংলাদেশের ব্যবসার জন্য প্রথম প্রয়োজন একটি বৈধ ট্রেড লাইসেন্স। এটি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে নিতে হয়। বিদেশে থাকলেও এই লাইসেন্স সংগ্রহ করা সম্ভব। এরপর আছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, TIN। তো ব্যবসা করার জন্য আপনাকে অবশ্যই একটি ইটিন নিতে হবে। এটি এখন অনলাইনে আবেদন করা যায়। পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র প্রবাসী বাংলাদেশে নিজেই সহজেই TIN নিতে পারেন। এরপর হচ্ছে ভ্যাট বা বিন রেজিস্ট্রেশন। আপনার ব্যবসার যদি ভ্যাট যোগ্য হয় তবে আপনাকে NVR থেকে বা ভ্যাট অফিস থেকে আপনাকে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার সংগ্রহ করতে হবে। এটি একটি ডিজিটাল রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তো তবে এখানে সঠিক ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট, কিছু কিছু নির্দিষ্ট কাগজপত্রের প্রয়োজন হয়। এরপর হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি, POA। বিদেশে অবস্থানত কেউ যদি বাংলাদেশে নিজে উপস্থিত না থাকতে পারেন তবে তিনি একজন বিশ্বস্ত প্রতিনিধিকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে ব্যবসার আইনি কার্যক্রম পরিচালনার অনুমতি দিতে পারেন। এটি অবশ্যই নির্ধারিত ফরম্যাট তৈরি করে নোটারাইজ করতে হয়। এরপর ব্যাংক অ্যাকাউন্ট খোলা। ব্যবসার জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়। এর জন্য সাধারণত ট্রেড লাইসেন্স, TIN, ভ্যাট সার্টিফিকেট, পরিচয়পত্র লাগে। যদি আপনি বিদেশে, তাই প্রতিনিধি বা PO দিয়ে এইসব কাজ করানো হয়। এরপর আছে কোম্পানি রেজিস্ট্রেশন। যদি প্রয়োজন হয়, যদি আপনি বড় পরিসরে ব্যবসা করতে চান অথবা ভবিষ্যতে ব্র্যান্ড হিসাবে দাঁড়াতে চান, তাহলে RGC থেকে একটি প্রাইভেট কোম্পানি লিমিটেড রেজিস্ট্রেশন করতে পারেন। এটি কিছু ধাপ খরচ সাপেক্ষে, তবে প্রফেশন বা দীর্ঘমেয়াদী ব্যবসার জন্য কার্যকর। সর্বশেষ বলব, বিদেশে থেকেও বাংলাদেশের ব্যবসা শুরু করা এখন আর কঠিন নয়। তবে প্রতিটি ধাপেই সঠিক তথ্য, দায়িত্বশীল প্রতিনিধি এবং আইনি বুঝে পড়ার প্রয়োজন আছে। এই বিষয়গুলো বুঝে নিয়ে আপনি আপনার ব্যবসার পরিকল্পনা বাস্তবায়নের দিকে আগাতে পারেন। তো এ বিষয়ে আপনাদের যদি কোনো সহযোগিতার দরকার হয়, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। তো আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে এই বিষয় নিয়ে আরও আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।